এই গরমে সেরা একটি রেসিপি, ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। একবার খেলে বারবার খেতে মন চাবে। খুবই কম মশলায় খুবই সুস্বাদু একটা রেসিপি, আর অনেক লোভনীয় হয়ে থাকে। যদি আপনারা ট্রাই না করে থাকেন তাহলে ট্রাই করে দেখতে পারেন যে এতটা লোভনীয় আর এতটা সুস্বাদু হয়। ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল তো আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি। তো আমি আজকে যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ শুরু করবেন। আশা করি ফুল ভিডিওটি দেখবেন, তাহলে একটু হলেও ভালো লাগবে বা উপকৃত হতে পারেন। তার জন্য অনুরোধ ফুল ভিডিওটি দেখার জন্য। তো আমি কিন্তু প্রথমে ডাঁটাগুলো ভালো করে বেছে নিচ্ছি। ডাঁটাগুলো ভালো করে বেছে নিয়ে এখন চলে আসলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। এখন মাছগুলো ভেজে নেব, সবগুলো মাছ। সবগুলো মাছ সুন্দর করে ভেজে নিতে হবে। অবশ্যই আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে। এখানে দুইটা ছোট ছোট রুই মাছের পিস আছে। আসলে এই রুই মাছের পিস হচ্ছে আমার মেয়ের জন্য। আমার মেয়ে আসলে ছোট মাছ খেতে পারে না, ছোট মানুষ, তো ওর জন্য আমি আলাদা সবসময় বড় মাছ রাখি। আর ছোট মাছ আমরা খাই মাঝে মধ্যে। ছোট মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক স্বাদ হয়। তাই আমি ছোট মাছ বড় মাছ সব মাছই খাওয়া হয়, কিন্তু মেয়েকে সবসময় বড় মাছ দেই। আর মেয়েকে সবসময় যতটুকু পারি, যতটুকু সামর্থ্য অনুযায়ী ওকে সবসময় সবাই সেরাটা দিতে চেষ্টা করি। সব মায়েদেরই হয়তো একই অনুভূতি হয় সন্তানের জন্য, আর সবসময় সন্তানকে সেরাটাই দেওয়ার চেষ্টা করে হয়তো সব মায়েরা, যার যেরকম সামর্থ্য অনুযায়ী। তো আমি ডাঁটা আর আলুগুলো দিয়ে দিয়েছি। এখন কিছু পেঁয়াজ কুচি সাথে দিয়েছি। তো এখন ভালো করে এগুলো ভেজে নেব। সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পরে আমি
ভাজা হয়ে গেছে। এখন আমি সব ধরনের মশলা দিয়ে দেব। হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া পাখি, জিরা পাখি, আদা রসুনের পেস্ট যা যা লাগে সব কিছু অল্প অল্প করে। আসলে গরমে মশলা অল্প খাওয়াই ভালো। আর ঝোল ঝোল তরকারি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার। মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে। তো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর আমি ঝোল দিয়ে দেব, পানি দিয়ে দেব আর কি। পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দেব। কিছুক্ষণে বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখন আমি ঢেকে দেব সুন্দর করে। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। তো আমার তরকারিটা বলক চলে এসেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। সো মাছগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করে নেব। হয়ে গেছে আমার ট্যাংরা মাছের ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। শুধু টমেটো দিয়ে তো এখানে আমি একটু টক রান্না করে নিচ্ছি শুধু টমেটো দিয়ে। টমেটো আর মশলা দিয়ে শুধু টক রান্না করে নিচ্ছি।